আচ্ছা, আপনারা কি কেউ আমের পুডিং খেয়েছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের পুডিংয়ের রেসিপি। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই আমের পুডিং। প্রথমে আমি আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং সেখান থেকে আঁশগুলোকে আমি ফেলে নিয়েছি, ছেঁকে রসটাকে নিয়েছি। এর সাথে আমি কিছু পরিমাণ চিনি মিক্সড করলাম। তার সাথে কিছু পরিমাণ মিক্সড করলাম হচ্ছে আগার আগার পাউডার। এরপর হচ্ছে এটা আমরা কিছুক্ষণ চুলায় নেড়ে যখন বলক চলে আসবে তখন আমরা একটা প্লেট বা পাত্রের মধ্যে এটাকে বেড়ে নেব। বেড়ে তারপর কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। দেন ওটাকে আমরা ফ্রিজে রেখে দেব। আর অন্য পাশে আরেকটা পাত্রের মধ্যে দুধ পরিমাণ মতো এবং যে পরিমাণ আপনি পুডিং বানাবেন আর সাথে পরিমাণ মতো মিষ্টি যেরকম খাবেন চিনি আর সাথে অবশ্যই ১ টেবিল চামচ আগার আগার পাউডার। আমি ১ টেবিল চামচ আগার আগার পাউডার ইউজ করেছি দুধেও। আর এখানে আমরা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি সেই আমের জেলিগুলো যেটা হয়ে গেছে এখন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জেলি হয়েছে। এখন আমরা ওই দুধটাকে চুলায় আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন হচ্ছে আমরা এটাকে ঠান্ডা করতে নিচে নামিয়ে নেব। এরপর আমরা একটা স্টিলের পাত্র বা বক্সের মধ্যে যেটা আমরা আর কি পুডিংটা বানাবো সেটার মধ্যে প্রথমে আমরা আমের জেলিগুলো দিয়ে দিব, যেটা আমরা আগেই কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছি। এরপর আমরা তার মধ্যে যেই দুধটা মাত্র তৈরি করলাম প্রসেসিং করলাম এই দুধটা দিয়ে দেব। এই দুধটা দিয়ে তারপর হচ্ছে একটা চামচ দিয়ে আস্তে করে পুরো মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিতে হবে যেন আমের জেলিগুলো সব জায়গায় সমানভাবে থাকে। এরপর আমরা এটাকে ফ্রিজে রাখতে দিয়ে দেব। ফ্রিজে থেকে নামিয়ে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। তো এখানে ডিম ইউজ করা লাগে না, খুব সহজেই তৈরি করা যায়। এই যে আমাদের আমের পুডিংটা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর খুবই নরম সফট একটা ডেজার্ট আইটেম। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। ধন্যবাদ।